নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সমালিয়া। আজ কিন্তু আরামবাগে প্রবল বৃষ্টি হয়েছে। তো সেই বৃষ্টির পর আমি স্ট্রং রুমে, আরামবাগের কালীপুরের স্ট্রং রুমের কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখাচ্ছি যে এখানে কিন্তু ছাউনি হচ্ছে, এই মুহূর্তে ছাউনি হচ্ছে দেখাচ্ছি। ওপরে কিন্তু বাঁশ লাগানো হচ্ছে। এত পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে, প্রচুর বৃষ্টি হয়েছে। সেই কারণে কিন্তু আগাম তৎপরতা দেখানো হচ্ছে, যদি 4 তারিখে বৃষ্টি হয় কি হবে। সেই কারণে কিন্তু এখানে দেখাচ্ছি ছবিটা, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ তারা কিন্তু উপস্থিত আছেন, থেকে কিন্তু কাজকর্ম করাচ্ছেন। সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা। একদিকে বৃষ্টির সময় কিন্তু সেরকম ফাঁকা ছিল, এখন একদিকে যেটা তৃণমূলের যারা আছে, তৃণমূলের সকলে আছে একদিকটায়, আর এক দিকটা কিন্তু এই দিকটা হচ্ছে বিজেপির সকলে চলে এসেছে। বৃষ্টির সময় কিন্তু সেরকম কেউ ছিল না। এবং দেখাচ্ছি ছবিটা, বৃষ্টির পর কিন্তু আবারও ভিড় হয়েছে ইতিমধ্যেই এখানে, যাতে স্ট্রং রুম পাহারা দেওয়ার কাজ চলছে। এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে। এই মুহূর্তে আমরা তৃণমূলের যেখানে সবাই বসে আছে সেখানে এসেছি, সেটা দেখাচ্ছি। আবার কিন্তু গমগম করছে, বৃষ্টির পর কিন্তু আবারও গমগম করছে আরামবাগের কালীপুরের নেতাজি মহাবিদ্যালয়ের যে স্ট্রং রুমের সামনে। প্রবল বৃষ্টির ফলে কিন্তু কেউই কিন্তু সেভাবে ছিল না, এবং তার জেরে কিন্তু একদম থমথমে পরিস্থিতি তৈরি হয়েছিল। ফাঁকা ছিল একদম স্ট্রং রুমের চত্বর। এখন কিন্তু আবার যথারীতি মানুষজন কিন্তু যারা তৃণমূল কর্মীর সমর্থক এবং নেতারা, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে দেখাচ্ছি। এখানে আবার একটা গমগমে পরিস্থিতি তৈরি হয়েছে। প্রবল বৃষ্টির সময় কিন্তু কেউ ছিল না, দেখাচ্ছি। বলছি, বৃষ্টির সময় কি আপনাদের লোকজন ছিল? যখন বৃষ্টি হয় তখন লোকজন ছিল আপনাদের এখানে? আমাদের লোকজন সবসময় এখানে আসে। বৃষ্টির সময় হয়তো রাস্তায় নেই। এই যে সারা রাত কি পাহারা চলছে? যেটা একটা শোনা যাচ্ছে যে বেশ কিছুক্ষণের জন্য স্ট্রং রুমের নাকি সিসিটিভি বন্ধ ছিল, কি বলবেন বিষয় নিয়ে কিছু জানেন? প্রায় 9 মিনিটের মতো সিসিটিভি বন্ধ ছিল। দেখুন, ঝড় বৃষ্টি ওঠার সময় এটা বিভিন্ন জায়গাতেই হচ্ছে, কিন্তু আমাদের এখানে সারাক্ষণ কর্মীরা রয়েছে। হয়তো সিসিটিভি বন্ধ থাকলেও যেটা ওই ক্যামেরা ওখানেতে যারা বসে রয়েছে স্ট্রং রুমের সামনেই, তো ওখানে বসে থাকতে হয়। স্ট্রং রুমে কেউ ঢোকা বা বেরোনো বা চাবি খোলা হচ্ছে, কেননা যারা ছিল তাদের কাছ থেকেই খবরটা বের হচ্ছে। বৃষ্টির সময় সবাই এখানেই আছেন, তাই তো আপনারা? বৃষ্টি তো সারাদিনই হচ্ছে, বা সারা রাতও হতে পারে, থাকতে তো হবে এখানে হবে। বৃষ্টির জন্য কি অসুবিধা হতে পারে যদি এরকম প্রবল বৃষ্টি হয়? দেখুন, তৃণমূলের কর্মীরা, আমি এইটুকু বলতে পারি, দিদি এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে কাজ করছে। বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, এখানে কর্মীরা থাকবে। বুঝি, আরামবাগ কি হবে? আরামবাগে যদি বলেন, আরামবাগ কত ভোটের রেজাল্ট কি হবে? রেজাল্ট কেমন হবে আরামবাগ? ভালো। কতক্ষণ কর্মীরা থাকছে এখানে স্ট্রং রুমে পাহারা দিতে? যখন যার ইচ্ছে হচ্ছে আসছে, 20 জন, 50 জন, 100 জন, সকলেই থাকছেন আপনারা। এই দিকটা আপনাদের, ওই দিকটা বিজেপির নাকি দুদিকটা আলাদা আলাদা করা হয়েছে? শিশুদা, কি বলবেন? অনেকক্ষণ ধরে দেখছি আপনি বৃষ্টিতেও ছিলেন, কেমন বৃষ্টি হলো? প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে ভিজেও আমরা রয়েছি সবসময় এখানে। 24 ঘন্টায় আমাদের কর্মীরা সবসময় সজাগ রয়েছে এবং স্ট্রং রুম পাহারার জন্য রয়েছে। আমরা সর্বত্র যা দেখতে পাচ্ছি, আর নির্বাচন কমিশন যেভাবে ওদিকে সহযোগিতা করছে, আমাদের আমরা ব্রিটিশ সরকার দেখিনি, কাগজে পড়েছি। এরা ব্রিটিশ সরকারকে হার মেনে দিচ্ছে এই নরেন্দ্র মোদী সরকার। জোর জবরদস্তি করে বলছে যেন তেন প্রকার আমাকে নিতে হবে। এই কি মানে, কোন দেশে বাস করছি? একটা স্বাধীন সরকার, স্বাধীন দেশে বাস করে এত জঘন্যতম দল আমরা দেখিনি ভারতবর্ষে। আরান্ডি থেকে এখানে কি ব্যাপার তখন দেখতে কি মনে হয়? আমাদের কর্মীরা সকলে আছে, আমরাও এলাম দেখছি। কেন বিজেপির তো ষড়যন্ত্র সর্বত্র, অনেক জায়গায় রিপোর্ট আছে, খবর আছে, ইভিএম মেশিনে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। অনেক কিছু হচ্ছে। আমি
আমরা এখানে গোঘাটের যারা এসেছেন, গোঘাটের তৃণমূলের যারা আছেন তারা এখানে আছেন। এখানে ফরিদদা আছেন। ফরিদদা, কেমন চলছে পাহারা দেয়া? চলছে, ভালো চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হচ্ছে। আরামবাগ খানাকুল গোঘাট পুলিশরাও দিচ্ছে, জিতবেই একদম। 100%। স্ট্রং রুম কতক্ষণ সন্দেহ নেই। স্ট্রং রুম কতক্ষণ পাহারা দিচ্ছেন আপনারা? টংরুম পাহারা দেওয়া হচ্ছে, কিন্তু সেন্ট্রাল বাহিনী দিয়ে, নির্বাচন কমিশনকে দিয়ে বলছি যে ছেলেদের এখানে থাকা যাবে না, 24 ঘন্টা ডিউটি দেওয়া যাবে না। তার জন্য ক্যান্ডিডেটকে পাঠিয়েছি। আর সেন্ট্রাল বাহিনী কি এখানে কথা বলবে, ইয়ারও কথা বলবে, নির্বাচন কমিশন কথা বলবে। সিসিটিভি কি বন্ধ হয়ে যাচ্ছে? হ্যাঁ, সিসিটিভি বন্ধ হয়ে যাচ্ছে বলি সেই সমস্ত প্রবলেম দেখছি আমরা। এতে কি ভয় চেঞ্জ পাচ্ছেন? করা হচ্ছে, সিসিটিভি চেঞ্জ করে দিচ্ছে। মাঝখানে সেখানে লোডশেডিং করে দিয়ে কি ডুপ্লিকেট করছে, তার জন্য আমরা পাঠিয়েছি ক্যান্ডিডেট যা বলার বলছি। ওকে, আমরা এখানে গোঘাটের যিনি নেতা ফরিদ খানের সঙ্গে কথা বললাম। এবার এখানটা কিন্তু আমরা এরপর এই মুহূর্তে এটা বিজেপির পুরসুরার বিজেপি প্রার্থী বিমান ঘোষ, আরামবাগের প্রার্থীও আছে, সকলে আছেন। বলছি দাদা, এখানে যেটা জানা যাচ্ছে এখানে নাকি সিসিটিভি বন্ধ হয়ে যাচ্ছে, এমনটাই বলছে। হ্যাঁ, খানাগুলোর ক্ষেত্রে হচ্ছে, ক্যামেরা ব্যাকআপ দেওয়ার জন্য বলা হয়েছে। এটা কি সবার জন্যই তো তাহলে সমস্যা নাকি, যে কোনো দলের কোনো পক্ষে? কারণে টেকনিক্যাল সমস্যা হতে পারে, সিসিটিভি টেকনিক্যাল সমস্যা হতে পারে, কিন্তু সেটা ব্যাকআপ দিলেই তো হলো। ইচ্ছাকৃত নয় তো? মনে হয় না ইচ্ছাকৃত হবে, কেননা যেভাবে সুরক্ষিতভাবে আছে ইচ্ছাকৃত হওয়ার সম্ভাবনা কম। তবুও আমরা ওই বিষয়টা একটা কমপ্লেন করেছি এবং ওই ক্যামেরা ব্যাকআপের জন্য বলা হয়েছে। বৃষ্টির সময় অনেককে দেখা যায়নি, পুরো ফাঁকা ছিল। এই বৃষ্টি বেশি হলে কি সমস্যা হতে পারে? সমস্যা কিছু নেই সেরকম, যেভাবে প্যারামিলিটারি ফোর্স ঘিরে আছে, সমস্যা আমরা বিশ্বাস করি তাদের। আমরা দেখাচ্ছি। আমি দেখাচ্ছি ছবিটা। এখানে আবার আরামবাগের টিমও আছে, বিজেপির আরামবাগের টিম। সে টিম এখানে দাঁড়িয়ে আছে। বলছি কতক্ষণ আপনারা আছেন, বা বৃষ্টির সময় তো অনেককে দেখা যাচ্ছে না, সেই সময় কি সমস্যা হতে পারে? এত প্রবল আজকে তো কেমন বৃষ্টি হয়েছে বলুন? প্রবল বৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় যে সমস্ত কার্যকর্তারা আছে, যেখানে মাথা গোজা ঠাঁই পাচ্ছে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। আর আমাদের স্ট্রং রুমের ভেতরেও কার্যকর্তারা আছে বিশেষ কিছু জায়গায়। আজকেও জোর বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির সময় দায়িত্ব পালন প্রত্যেকটা কার্যকর্তা করছে। কারচুপি হচ্ছে নাকি? হ্যাঁ, তৃণমূল বলছে যে সিসিটিভি বন্ধ হয়ে গেলে কারচুপি হতে পারে। আপনাদের এরকম সংশয় আছে নাকি যে সিসিটিভি বন্ধ হলে কারচুপি হতে পারে? সংশয়টা তৃণমূলের কি আছে না আছে সেটা বিষয় না। পশ্চিমবাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে আরামবাগের সাধারণ মানুষ একটাই সংশয় করছে যে আমরা যে ভোটটা দিলাম, এই চোরেদের দল আবার চুরি করে নেবে না তো। এটা মানুষের সংশয়। আর তৃণমূলের সংশয় একটাই, সেটা হচ্ছে ওরা 4 তারিখে চলে যাচ্ছে, সেই ভয় ভীতি পাচ্ছে, তাই ওদের মনে অনেক রকম সংশয়, অনেক কিছু বলছে। আপনি এত কনফিডেন্সের সঙ্গে বলছেন কি করে যে 4 তারিখে আপনাদের সরকারি হবে? একদম মানুষ যন্ত্রণায় আছে, মানুষ যন্ত্রণায় আছে। আপনি সাংবাদিক রিপোর্টার বিভিন্ন অলিতে গলিতে গেছেন, ভোট প্রচারও করেছেন, আপনি মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখেছেন। সেই সাড়া, বা আমিও গিয়েছি, আমিও দেখেছি, মানুষ যন্ত্রণায় আছে, মানুষ পরিত্রাণ চাইছে। কিসের যন্ত্রণা? এখানে তো অনেক কিছু ভাতা পাচ্ছে, যন্ত্রণা কিসের? ভাতা পেলে অনেক হবে? কিছু দিচ্ছে। আপনি যেই জায়গায় দাঁড়িয়ে আছেন, এটা একটা কালীপুর কলেজ। আরামবাগ মহকুমা থেকে কয়েক হাজার ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। এই রাস্তাটার অবস্থা কি? কোনো ছাত্রছাত্রী টোটোয় করে আসলে উল্টে পড়ে যদি দুর্ঘটনা ঘটে, এর দায়ভার কে নেবে? রাজ্য সরকার নেবে? এখানকার পৌরসভার চেয়ারম্যান নেবে? পরিস্থিতি আজকে ভাঙা ইট দিয়ে, ভরাট বালি দিয়ে তালি তাপ্পা মারছে। শুধু এইরকম নয়, পশ্চিমবাংলার প্রত্যেকটা গ্রামাঞ্চলে যাবেন, রাস্তাঘাটের অবস্থা কী হয়ে রয়েছে। পশ্চিমবাংলার প্রত্যেকটা গ্রামে যাবেন, নলকূপ আছে, জল বেরোচ্ছে না। পশ্চিমবাংলার প্রত্যেকটা গ্রামে যাবেন, যাদের মাটির বাড়ি আছে আজও ঘর পায়নি।
যাদের একতলা দুতলা তৃণমূল নেতাদের বাড়ি তারা ঘরে। রাস্তা তো হয়েছে, পাকা রাস্তা, কোথায় পাকা রাস্তা? বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে পাকের রাস্তা দেখা যাচ্ছে। দেখুন, 15 বছর ক্ষমতায় আছে, তাদেরকে রাস্তা করার নাম করে কিছু তো পেতে হবে, নাহলে তাদের ধান্দাটা হবে করতে। সেরকম রাস্তা করছে, আজকে করছে, কালকে তালি তাপ্পা মারতে হচ্ছে, উঠে যাচ্ছে, কাটমানি খাচ্ছে। 5 লাখ টাকার কাজকে এত পরিমাণের কাটমানি খাচ্ছে, 1 লাখ 1.5 লাখ টাকার কাজ করে দিয়ে আর মানুষ যন্ত্রণায় পড়ে আছে। এই যন্ত্রণার কথা আমি বলতে চাইছি। আপনার আমার বাড়ির ছেলেটা পড়াশোনা শিখছে, দিনের শেষে দুর্নীতির দায়ে শিক্ষিত যোগ্য ছেলেটা চাকরি হচ্ছে না, এই যন্ত্রণার কথা বলছি। 26,000 শিক্ষকের চাকরি বাতিল গেল, তার পরিবার রাস্তা, এই যন্ত্রণার কথা বলছি। স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ, অবহায়ের মায়ের কান্না, এই যন্ত্রণার কথা বলছি। এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে পশ্চিমবাংলার মানুষ। একদম এরকম পাবে শিওর, একদমই আপনাদের কনফিডেন্স? আমাদের কনফিডেন্স নয়, আমরা পরীক্ষা দিয়েছি, পরিশ্রম করেছি। আমার জানা আছে আমি কেমন পরিশ্রম করেছি, আমি তার ফল বলতে পারবো। কিন্তু সাধারণ মানুষের কথা বলছি, সাধারণ মানুষ মুখিয়ে আছে পরিবর্তন দেখার জন্য, পাল্টানোর জন্য। তাই আমাদের প্রধানমন্ত্রী বলেছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এটা মানুষ দেখতে চাইছে, বিজেপি সরকার আসলে কি করে হয় না হয়, মানুষ একটা অধীর আগ্রহে আশায় আছে। সেখানেও আশাভঙ্গ হবে না? যদি আশাভঙ্গ হয়, যদি আপনাদের সরকার আসে তখন আপনারাও তো আশাভঙ্গ দেখুন, করবেন যদি না? ধরে নিন আপনি আমাদের রাজ্য সভাপতির কথায় রাইটার্স বিল্ডিং এর অপর দিয়ে যখন গঙ্গার যদি জলও চলে যায়, তাহলেও বিজেপি পশ্চিমবাংলায় সরকার গঠন করবে। জোর করে? জোর করে না, লেখা হয়ে গেছে, এটা দেয়ালের কালের লেখন, আধ্যাত্মিকের ভাষায় নিয়তির বিধাতার লেখন। মমতা ব্যানার্জি যাচ্ছে, এটা লেখা হয়ে গেছে। উনি যখন এসছিলেন ওনার বিধাতার নিয়তির লেখনে এসছেন, আর ওনার চলে যাওয়াটাও বিধাতার লিখিত দিয়েছে। এটা আধ্যাত্মিক ভাষায় আমি আপনাকে আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আরামবাগের যে নেতাজি মহাবিদ্যালয়, সেই স্ট্রং রুমে, একটি স্ট্রং রুমের সামনে কিন্তু আবারও গমগম করছে। বৃষ্টির জেরে কিন্তু মানুষজন ছিল না সেভাবে, এখন আবারও সেই এলাকাটা গমগম করছে। প্রচুর বিজেপি সমর্থক এবং বিজেপির প্রার্থী, এবং আরেকদিকে তৃণমূল প্রার্থী এবং তৃণমূলের সমর্থক, তারা কিন্তু আবার একেবারে স্ট্রং রুম পাহারা দিতে চলে এসেছেন। দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। কেন্দ্রীয় বাহিনী কিন্তু উপস্থিত আছেন, কেন্দ্রীয় বাহিনী কিন্তু টহলদারিও চালাচ্ছে। দেখতেই পাচ্ছেন একদম সশস্ত্র বাহিনী বলা চলে, সশস্ত্র বাহিনী, কিছু দূর ছাড়া সশস্ত্র বাহিনী আছে। তো সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে আপনারা দেখছেন সেই ছবি। এই মুহূর্তে সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। স্ট্রং রুম কিন্তু পাহারা দেওয়া চলছে এই মুহূর্তে। আমরা সেই ছবি সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। আমরা আরামবাগে যিনি প্রার্থী, আরামবাগের বিজেপি প্রার্থী হেমন্ত বাগ এখানে উপস্থিত হয়েছেন। এখানে দেখাচ্ছি হেমন্ত বাগ এখানে আছেন, কিঙ্কর বাবু আছেন। তো আপনাদের স্ট্রং রুম নিয়ে কোনো সমস্যা হচ্ছে নাকি? স্ট্রং রুম নিয়ে কোনো সমস্যা আছে না? এমনি কোনো সমস্যা এই কদিন ধরে কিছু হয়েছে শুনতে পেয়েছেন? এখন পর্যন্ত সেরকম কিছু শুনতে আমরা পাচ্ছি, সব ঠিকঠাকই আছে। এখন মোটামুটি আমরা দাদা, আপনাদের স্ট্রং রুম নিয়ে কোনো সমস্যা আছে নাকি? না, এখন পর্যন্ত কোনো সমস্যা নেই, ঠিকঠাকই আছে। একটা সিসিটিভি বন্ধ হওয়া নিয়ে একটা অভিযোগ উঠছে, এটা কি সমস্যা? ইলেকট্রিক্যাল সমস্যার জন্য হয়তো 2-5 সেকেন্ড বা 10 সেকেন্ড বন্ধ থাকে, সেটা আবার জেনারেটিং চালানোর সঙ্গে সঙ্গে আবার সিসিটিভি। এই নিয়ে আপনাদের কোনো অভাব অভিযোগ আছে নাকি? মাত্র অভাব অভিযোগ কিছু নেই, অভাব অভিযোগ তৃণমূলের আছে, কারণ তারা হারের যন্ত্রণায় উপভোগ করছে এবং হারে হেরে যাবে সেই চিন্তাভাবনা করে নিয়েছে। তাই তারা বিভিন্ন ইভিএম নিয়ে, স্ট্রং রুম নিয়ে বিভিন্ন রকমের নাটকবাজি শুরু করেছে। হার নিশ্চিত জেনে তারা এই নাটকগুলো করছে। কতজনকে থাকতে দিচ্ছে রাতে স্ট্রং রুমে? ভিতরেতে সিসিটিভির যে রুম আছে সেই রুমেতে পার বিধানসভা কিছু একজন করে বলে
আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই দেখুন, আপনাদেরকে যেটা বলছিলাম, ত্রিপল লাগানো হচ্ছে, সামনেটা কিন্তু ঘিরে দেওয়া হচ্ছে যাতে বৃষ্টি প্রবল বৃষ্টি হচ্ছে কিন্তু বেশ কয়েকদিন ধরেই, গতকালকেও হয়েছে, আজকেও কিন্তু বৃষ্টি হয়েছে, সেই কারণে সামনেটাই দেখাচ্ছি ত্রিপল দিয়ে ঘেরা হচ্ছে, বাঁশ দিয়ে এবং ত্রিপল দিয়ে ঘেরা হচ্ছে এই মুহূর্তে, যাতে কোনো সমস্যা না হয়। বৃষ্টিতে যারা পাহারা দিচ্ছেন, যেসব কেন্দ্রীয় বাহিনী যারা পাহারা দিচ্ছেন, তাদেরও কোনো যেন সমস্যা না হয়, সেই কারণে কিন্তু ঘেরা হচ্ছে। আজকে বেশ কয়েক ঘন্টা ধরে কিন্তু বৃষ্টি হয়েছে আরামবাগে। দেখতেই পাচ্ছেন সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এই মুহূর্তে কালীপুর থেকে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের থেকে সরাসরি লাইভ এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। সশস্ত্র বাহিনী এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছেন, দেখাচ্ছি ছবিটা। স্ট্রংরুম গমগম করছে এই মুহূর্তে, স্ট্রংরুমের সামনে কিন্তু গমগম করছে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের সামনেটা। বৃষ্টি হওয়ার পরেই কিন্তু আবারও তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থক এবং প্রার্থীরা কিন্তু চলে এসেছেন স্ট্রংরুমে। সামনে তারা বসে আছেন এবং ভেতরে কিন্তু তারাও ভেতরেও আছেন। এখানে আমরা আরও একজনকে পেয়েছি, এখানে কাজল রায়। কাজলদা, স্ট্রংরুম নিয়ে কোনো কি অভিযোগ আছে আপনাদের? অভিযোগ বলতে কি, গতকাল রাত্রে প্রায় 6 থেকে 7 মিনিট ধরে স্ট্রংরুমে যে সিসিটিভি ক্যামেরা ছিল সেই ক্যামেরা অফ হয়ে গিয়েছিল। সেই বিষয় নিয়ে আমরা আরও সাহেবের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা অভিযোগ দায়ের করেছি। দেখা যাক এই বিষয়ে কী তদন্ত করে, অভিযোগ তো নিশ্চয়ই আছে একটা। সেই জন্যই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের গোঘাট বিধানসভার তরফ থেকে এবং আরামবাগ, খানাকুল, কুচরা সর্বস্তরের আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা এই জায়গায় এসে উপস্থিত হয়েছি, যাতে এই ধরনের বিঘ্ন আর না ঘটে সেই দিকে আমরা লক্ষ্য রেখেছি। এটা তো যান্ত্রিক গোলযোগ না, এটা যান্ত্রিক গোলযোগটা করা হচ্ছে। হ্যাঁ, যান্ত্রিক গোলযোগ, কিন্তু নির্বাচন কমিশনার পুরো ঘোষণা এমনি করেছে যে পরিকল্পিতভাবে যেটা করেছে যে মিনিমাম 1 মিনিট সময় দেওয়া যেতে পারে, কিন্তু 6 থেকে 7 মিনিট সেই সময়টা ইলেকট্রিক অফ হতে পারে, কিংবা স্ট্রংরুমে সিসি ক্যামেরা অফ হয়ে যাবে কেন? যান্ত্রিক গোলযোগ তো বললে হবে না, তার জন্য তো সর্বস্তরের যে কি প্রসেস আছে, সেই প্রসেস তাদেরকে মেনটেন করতে হবে। সেই জন্য কি আপনারা অভিযোগ করেছেন? সেই জন্য অভিযোগ করেছি, এটা বিজেপির চক্রান্ত, বিজেপি পরিকল্পনা মাফিক এই কাজগুলো করছে। আপনারা 2021 সালে আপনারা জানেন যে লোডশেডিং করে আমাদের যিনি বিরোধী দলনেতা আছে তিনি কিন্তু এইভাবেই কিন্তু জিতিয়েছিলেন। সেই কারণে কি ভয় পাচ্ছেন? নিশ্চয় ভয় নয়, তৃণমূল কংগ্রেস ভয় পেতে শিখে না। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপর আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখিয়েছে যে আমাদের সিদ্ধারা সোজা রেখে আমাদেরকে দল করে। গোঘাটেরও কি বন্ধ ছিল সিসিটিভি? টোটাল সমস্তটাই বন্ধ ছিল। তাহলে সবারই সমস্যা হতে পারে, এটা সব দলেরই সমস্যা হতে পারে, তাই তো? আমাদের সমস্যা দেখা দিয়েছে, আমাদের অভিযোগটা যেটা ঘটনা ঘটেছে সেই সম্পর্কেই আমরা বলছি। যাদের হচ্ছে কি ফায়দা আছে তারা এই ধরনের কথাবার্তা বলবে না। তাদের যদি ফায়দা যদি না থাকতো, তাহলে যেহেতু সিসিটিভিতে অফ হয়েছে 7 মিনিট ধরে, তাদের অভিযোগ থাকা উচিত ছিল। ওই জন্য কি আপনাদের প্রার্থীরা এই মুহূর্তে এসেছেন? আমাদের সব প্রার্থীরাই আছে। আমাদের খানাকুলের প্রার্থী আছে, পুরসুরার প্রার্থী আছে, আমাদের আরামবাগের প্রার্থী আছে, গোঘাটের প্রার্থী আছে, সব ধরনের প্রার্থী আমাদের এই জায়গায় উপস্থিত আছে। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সকলেরই কিন্তু অভিযোগ যে সিসিটিভি কিন্তু বন্ধ ছিল, কিন্তু এখনও পর্যন্ত কেউ সরাসরি কিন্তু কোনো অভিযোগ বা কমপ্লেন কপি বা অভিযোগ কপি সেগুলো কিন্তু দেখাতে পারেননি। তারা কিন্তু দেখাতে পারেননি সেই অভিযোগ ও কমপ্লেন কপি দেখাতে পারেননি। সকলেই কিন্তু এখানে এসেছেন। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন গোঘাটের প্রার্থী, তৃণমূলের প্রার্থী, তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবিটা। গোঘাটের প্রার্থী কিন্তু তিনি ভেতরে ঢুকেছেন, দেখাচ্ছি এই মুহূর্তে দেখাচ্ছি। এই মুহূর্তে দেখাচ্ছি
গোঘাটের প্রার্থী কিন্তু এই মুহূর্তে গোঘাটের প্রার্থী কিন্তু তিনি এখানে ঢুকেছেন ভেতরে, দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি সেই ছবি। তিনি কি বলবেন আমরা শুনবো। তিনি কিন্তু ভেতরে ঢুকেছেন এই মুহূর্তে, দেখাচ্ছি সরাসরি লাইভে। ঠিক এই দিকে কিন্তু বিজেপির পুরসুরার বিধায়ক তিনি এবং আরামবাগের পুরসুরার বিধায়ক তথা বিজেপি প্রার্থী বিমান ঘোষ তিনি এই দিকে বসে আছেন তাদের, এবং আরামবাগের প্রার্থীও কিন্তু এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছেন বিজেপি প্রার্থী। ঠিক এখান থেকে কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছি তৃণমূল প্রার্থীরা কিন্তু ঘোরাঘুরি করছে, তৃণমূলের যে কর্মী সমর্থকরা তারা ঘোরাঘুরি করছে এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবিটা দেখতেই পাচ্ছেন, সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সম্মেলনের লাইভে। ঠিক 10 দিন থেকে 12 দিন পর এই মুহূর্তে নির্মল মাঝি দেখাচ্ছি, নির্মল মাঝি তিনি কিন্তু স্ট্রং রুম থেকে বেরোচ্ছেন, তার সঙ্গে একটু কথা বলবো, বিষয়টা কি সেটা জানবো আমরা বিস্তারিত সরাসরি লাইভে। এই মুহূর্তে তিনি কিন্তু দেখাচ্ছি ভেতরে ঢুকেছেন, ভেতর থেকে বেরিয়ে আসছেন এই মুহূর্তে তিনি কিন্তু সই করছেন, সই করে বেরিয়ে আসছেন, তার সঙ্গে কথা বলবো আমরা একটু বিস্তারিত নিয়ে আলোচনা করবো বিষয়টা কি সেই নিয়ে। প্রচুর বৃষ্টি হয়েছে আজ কিন্তু আরামবাগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই সময় কিন্তু দুই দলের মানে বিজেপি এবং তৃণমূলের যারা স্ট্রংরুমের বাইরে পাহারা দিচ্ছিলেন তারা কিন্তু অনেকেই বৃষ্টির কারণে সরে গিয়েছিল, তারপরেই কিন্তু আবারও সে পুরনো ছন্দে ফিরে এসেছে আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়ের স্ট্রংরুমের বাইরের চিত্রটা গমগম করছে এই মুহূর্তে। বিভিন্ন জায়গায় সিসিটিভি নিয়ে সমস্যা দেখা দিয়েছে, আর আরামবাগেও একই পরিস্থিতি, বেশ কয়েক মিনিট সিসিটিভি কিন্তু বন্ধ ছিল, কিন্তু এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেননি, তারা কিন্তু মুখে বলছেন। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। নির্মল মাঝি গোঘাটের তৃণমূল প্রার্থী তিনি বেরিয়ে আসছেন, দেখাচ্ছি ছবিটা, স্ট্রং রুম থেকে বেরিয়ে আসছেন এই মুহূর্তে। এই মুহূর্তে গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাঝি তিনি বেরিয়ে এসছেন। লাইভ হলো নর্মাল রাস্তায় গাড়ি যাচ্ছিল ছিটকে পড়বে আরেকটা আর এই মুহূর্তে নির্মল মাঝি কিন্তু তিনি সংগ্রাম থেকে বলছি দাদা, এমনি যেটা শোনা যাচ্ছে নাকি স্ট্রং রুমে সিসিটিভি নাকি বন্ধ হয়ে গিয়েছিল, আপনারা বন্ধ তো হচ্ছেই, সারা বাংলাতেই মাঝে মধ্যে বন্ধ হচ্ছে, ওদের সমর্থন তলানিতে ঠেকেছে, আর বাঁচার কোনো জায়গা নেই। গণদেবতার আদালতে এবারে যুবকাস্টে বলি হতে যাচ্ছে। গতবারে বলেছিল আগলাবার 200 পার, 100 পারও হয়নি, 90 পারও হয়নি, আর এবারে 30 পার হবে কিনা যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। সেখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের মামাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস 250-এর সবচেয়ে কম হলে 250, 270 হলেও অবাক হবেন না। সারা বাংলা জুড়ে উচ্ছ্বাস আর সমর্থনের অভিব্যক্তি। আর ভিন রাজ্যে যা ছিল তারাও এসআইআরের যে প্রহসন, যে দমনপীড়ন হয়েছে তার বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিরোধ সারা বাংলা জুড়ে, বাংলার 10 কোটি মানুষের। আর জন্ম থেকে মৃত্যু, মৃত্যুর পরে সমব্যথী 96টা প্রকল্পের সুফল প্রত্যেকটা পরিবারে অন্তত 3-4 লাখ টাকা ঢুকেছে। তারপরে এবার নতুন সংযোজন 2021 আগে দিদি বলেছিল লক্ষ্মীর ভান্ডার দেবো, তিনি কথা রেখেছেন, তিনি কথা বললে কথা রাখবেন।
তিনি 500 টাকা দিয়ে আরম্ভ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা করে বাংলার মেয়েরা পেয়েছে, মায়েরা পেয়েছে, বোনেরা পেয়েছে। 500 থেকে বেড়ে 1000 হয়েছে, 1000 থেকে বেড়ে 1500, 1500 থেকে 1700 হয়েছে। আজ বৈঠক শেষে কি কিন্তু ওরা যে বলেছিল 2 কোটি মানুষের চাকরি দেবে, দেয় একটা মানুষের চাকরি হয়নি আমাদের এই আরামবাগের বুকে। ওরা যে বলেছিল কালাধন সালা করে 15 লক্ষ টাকা করে প্রতি মানুষকে ফেরত দেবে, একটা 15 পয়সাও পাইনি। উল্টে গ্যাসের দাম বেড়েছে কালকে থেকে, ভোট শেষ হয়েছে আর গ্যাসের দাম ট্যাক্সির মিটারের মতো বাড়ছে। এবারে সব কিছু বাড়ে, বাসের ভাড়া, ট্রামের ভাড়া, ট্রেনের ভাড়া, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, শাকসবজি যেগুলো এখান এই জেলা থেকে অন্য জেলায় যাবে সেগুলো। এখানে সিসিটিভি বন্ধ ছিল প্রায় 5 মিনিট, খানাকুল আর পুরসুরা এই দুটো জায়গায় সিসিটিভি বন্ধ ছিল। কোথাও কি মনে হচ্ছে কিছু? কিছু নিশ্চয়ই আছে, এরা তো কারুকার্য করছে, এরা তো ভোটের বাক্সে ভোটটা ফসল তুলতে পারেনি, তাই রাগ। মানুষ তো সংঘবদ্ধভাবে এই ভোটের উৎসবে তারা তো একবারে তাদের মনের যত ক্ষোভ, যত চিৎকার ছিল ভারতীয় জুমলা পার্টি, জঞ্জাল পার্টি আর ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, সেগুলো তো একবারে উদ্গার করেছে ভোটের বাক্সে। আজকে ভার্চুয়াল বৈঠকের পর কতটা আশাবাদী এবং কতটা কি বুঝছেন? ভার্চুয়াল বৈঠকের পরে আমাদের কর্মীরা যারা ভোটে যারা আছেন শেষ পর্যায়ে একবারে ফাইনাল ম্যাচে, যারা ভোট গণনায় রয়েছেন, কাউন্টিংয়ে রয়েছেন, তারা উদ্দীপ্ত হয়েছেন, তারা একবারে টনিক পেয়েছেন, ভোকাল টনিক। কারণ তারা জানেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বাংলার ছাত্র যুব, বাংলার আপামর মানুষ, বিশেষ করে মহিলাদের, সব শ্রেণীর মানুষের। আর তৃণমূল কংগ্রেসের তো বটেই, যারা তৃণমূল কংগ্রেস সৈনিক তাদের ভীষণ ভীষণ এনার্জি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। সূত্রের খবর যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন পুরস্কৃত করা হবে যারা মার খেয়েছে। হ্যাঁ ঠিকই তো, পুরস্কৃত আমরা করি। আমরা আমাদের দলের কর্মীদের দেখি, তাদের সুখে দুঃখে, বিপদে আপদে, যন্ত্রণায়, জীবনের ছন্দে আমরা থাকি 365। আর ওরা থাকে না, ওদের যে বিজেপিও করে না, যে আরএসএসও করে না, হঠাৎ করে টাকার বিনিময়ে ক্যান্ডিডেট হয়ে যায়। তাই তো ওদের নিজেদের মধ্যে এত ক্ষোভ। একদিনও আরএসএস করলো না, একদিনও বিজেপি করলো না, সোনার কাজ করতো বছরের পর বছর। এখানকার মানুষই ছিল না বোম্বাইয়ের আশেপাশে, সেখান থেকে 2.5 কেজি সোনা চুরি করে নিয়ে পালালো, সঙ্গে তার মালিকের মেয়েটাকেও নিয়ে পালালো। এখানে তো পালিয়েছিল, এখানে তো বাড়িতেও ছিল না। এখানে কোথায় ছিল? চন্দ্রকোনাতে ছিল, লুকিয়েছিল। পুলিশ একবারে খুঁজছিল, মুম্বাই পুলিশ এসেছিল, তারা ছিনভান করছিল, পায়নি। শিক্ষাগত যোগ্যতা আর 8 পাসও নয়, মাধ্যমিকে 3 বার ফেল বলে জাহির করে। আর যে সোনা চুরি করে এখানে আলু ব্যবসায়ী লগ্নি করে, আর আলু ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষ লক্ষ টন আলু ধারে কিনে তাদের টাকা ফেরত চাইলে তাদেরকে বলে মারবো, ধরবো, পা ভাঙবো, হাত ভাঙবো। সে আর কি করবো? আপনারা আর 2 দিন এই যে স্টক রুম, এই যে সিসি ক্যামেরা বন্ধ হয়েছে, এদিক দিয়ে কতটা আপনারা আগাচ্ছেন পদক্ষেপে? আমরা যা যা করার ইলেকশন কমিশনকে জানিয়েছি, আমরা আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি, আমি নিজে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছি, আমাদের সাংগঠনিক চেয়ারম্যান তিনিও করেছেন। আজকেও কিছুক্ষণের জন্য গেছিল, কিছুক্ষণের জন্য। এবং এখানে মাঝে মধ্যেই সেন্ট্রাল ফোর্স এই বেশি থাকবে যাবে না, একে থাকা যাবে না, ওকে থাকা যাবে না, এটা যেন ওদের বাপের জমিদারি পেয়েছে। সেন্ট্রাল ফোর্স তো চলে যাবে 4 তারিখের পরে। ওরা তো রাতের অতিথি হয়ে এসছে, ক্ষণিকের অতিথি। তাতে এত রাগ, এত রোষ, এত, তারা তো বিজেপির হয়ে কাজ করতে এসছে, তারা তো নিরপেক্ষ নয়। নিরপেক্ষ নয় বলেই তো আমাদের প্রতিবাদ, নিরপেক্ষ হলে তো প্রতিবাদ ছিল না। ক্যামেরা বন্ধ আমাদের রাত্রি 2টো থেকে ছিল, একটা না। আজকেও আবার মাঝে মধ্যেই কয়েক সেকেন্ড করে যাচ্ছে, তারপরে 4:30 পরে আবার হয়েছে। আজকে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে পেছনের দরজা দিয়ে গণতন্ত্রের মন্দিরে, গণদেবতার আদালতে তাদের নিজেদের গণতন্ত্রের কফিনে শেষ পেরেক পুঁতে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাংলার মানুষের বদলা নেবে,
একবার ইঞ্চিতে ইঞ্চিতে বদলা হবে। ওখানে তো উজাড় করে ভোট হয়েছে প্রায় 99% মতো, 93.5 রেকর্ড। হ্যাঁ, মহিলারাও লাইন দিয়ে ভোট দিচ্ছে। সেই জন্যই রাগ। কতটা আপনার আশাবাদী? আশাবাদী 100-তে 200 মানুষ ঢেলে ভোট দিয়েছে। একদিকে সোনা চোর, বাড়ির মেয়ে চোর, তারপরে একদিকে অ্যালকেমিস্ট আর ভেরোনার ওই টাকা লুট, আর আলু চাষিদের কাছ থেকে টাকা লগ্নি করেছে, ওদের টাকা ফেরত দিচ্ছে না, বলছে মানব ধরবো, পিটবো, এগুলো বলছে। টাকার বিনিময়ে নমিনেশন পেয়েছে। একদিনও বিজেপি আরএসএস করেনি। বিজেপি আরএসএস এর লোকেরাও মুখিয়ে আছে, ওরাও ভোট দেয়নি, প্রথম দিন পারে না, ওদের সঙ্গে কোনো সংযোগই নেই। প্রথম দিন যখন স্টক রুমে যখন ঢুকছিল ইভিএম মেশিন, তখন আপনাদেরকে ঢুকতে বাধা দিচ্ছিল মনে হয়। হ্যাঁ, আমাদের ঢুকতে বাধা দিচ্ছিল। নিজে দীর্ঘ 2.5টা আমি নিজে এখানে এসে আমার সঙ্গে বাকবিতণ্ডা চলে, আমি কিন্তু পিছোইনি। ওরা চোখে, ওরা ধমকালে চমকালে আমরা গর্জাই, ওরা গর্জালে আমরা বর্ষাই। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠশালা থেকে শিখেছি। আমি প্রায় 16 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের 30 এমবি হরিচাঁদজি স্ট্রিটের টালির চাল মাটির বাড়ি, 10 ফুট বাই 4 ফুট ঘরের ঠিকানায়, ওই 300 টাকার তাঁতের শাড়ি, নীল পাড়, সাদা সুতির শাড়ি আর পায়ে 20 টাকার হাওয়াই চপ্পল, সেই মানুষটার সঙ্গী ছিলাম, সফর সঙ্গী। 1,82,000 টাকা মাইনে চাকরি ছেড়ে ওখানে দীর্ঘ আমি 30 বছর ধরে 30 লক্ষ পেশেন্টকে বিনা পয়সায় বাংলার বুকে দেখেছি। আমি নিজে একটা ফ্ল্যাট পর্যন্ত করিনি, থাকি পার্টি কমিউনে। আমার বিধায়ক অফিস এবং আমার বিনা পয়সার চিকিৎসক অফিসের উপরে দুটো ছোট কুঠরি ঘরে আমি আমার মাকে নিয়ে থাকি। আমি নেতা নই, মন্ত্রী নই, বিধায়ক নই, সাংসদ নই, আমি দিদির সৈনিক। হ্যাঁ, 3 বার পার্লামেন্টারি সেক্রেটারি, মন্ত্রী পর্যায়ে হয়েছি, 3বার 2011 থেকে, একবার শ্রম দপ্তর রাষ্ট্রমন্ত্রীও হয়েছে। কিন্তু এছাড়াও দিদির আশীর্বাদে আমি রাজ্যের 3 লক্ষ ডাক্তারের বিচারের কাজটা করি। নির্বাচিত হয়ে, মনোনীত হয়ে নয়, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের আমি 4 লক্ষ ডাক্তারের আমি নির্বাচিত সভাপতি। 1 বছর 8 বছর নয়, 14 বছর ধরে কলকাতা মেডিকেল কলেজ, এসএসকে হাসপাতাল, এনআরএস মেডিকেল কলেজ, আরজি কর থেকে আরম্ভ করে আমি অন্তত 10টা মেডিকেল কলেজের চেয়ারম্যান যেমন ছিলাম, তেমনি রাজ্যের স্ট্যান্ডিং কমিটি হেলথের আমি গত 10 বছরের চেয়ারম্যান। ভোটের দিনে ভোটার দিকে তো কেন্দ্রীয় বাহিনী মারতেও গেছিল, এরকম অভিযোগও তো উঠেছিল। ভয় ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে আমি বললাম, কিছুক্ষণ আগে আমার সঙ্গে সর্বদলীয় মিটিংয়ে প্রচন্ড বাকবিতণ্ডা হয়েছে। আমি ওসি গোঘাটকে বলেছি যে আপনি যে সন্ত্রাসের বাতাবরণ কায়েম করতে দিচ্ছেন, ইটস ইয়োর প্রেরোগেটিভ, ইটস ইয়োর জুরিসডিকশন, ইটস ইয়োর ডোমেন। আপনার ডোমেনে এসে কেন্দ্রীয় বাহিনী বহির রাজ্য থেকে এসে এখানে যাতা করছে, মেয়েদের ওপর অশালীন থেকে, মেয়েদের আচরণ থেকে আরম্ভ করে মেয়েদের পেটাচ্ছে, বাড়িতে বাড়িতে ঢুকে মারছে। ভিলেজ পুলিশে কিনতে যাচ্ছে 5 বছরের তার একমাত্র শিশুর, দুগ্ধপোষ্য শিশু, তার বিস্কুট, দুধ, পাউরুটি আনতে যাচ্ছে, সেই অবস্থায় তাকে পিটিয়ে তাকে নির্লাউন করে রেখেছে, এবং আরো 4 জন তৃণমূলের কর্মীকে একই সঙ্গে নির্লাউন করে রেখেছে। এটা মধ্যযুগীয় বর্বরতা। এটা পৈশাচিক উল্লাস করে যারা গণতন্ত্রের উৎসবে কফিনে শেষ পেরে পুঁতে দিতে চাইছে, তাদের জন্য কড়া দিন অপেক্ষা করছে। কোর্টে যাবেন আপনারা? কোর্টে যাব, গণমত কিন্তু এদের রেয়াত করবে না। যেই দেখবে 4 তারিখের পরে, যখনই দেখবে 250-র বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় নেত্রী সর্বভারতীয় পর্যায়ে, তিনি যখন 4র্থবারের জন্য দেশের সর্বশ্রেষ্ঠ সর্বকালীন রেকর্ডের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন, তখন কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে ঝমঝম করে। জয় বাংলা। শোনালাম সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে, শুনতেই পেলেন, বলছেন নির্মল মাঝি, বলছেন রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে, ঝমঝম করে বাজবে। 250-র বেশি আসন পাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আশাবাদী। একদিকে তৃণমূল আশাবাদী, আর একদিকে বিজেপিও আশাবাদী। অবশ্যই 4 তারিখে, কিন্তু 4 তারিখে জানা যাবে দুপুরে 1টা থেকে 1:30টার পরেই রেজাল্ট কোন দিকে কতটা কি যাচ্ছে সেটা কিন্তু জানা যাবে। আমরা
সরাসরি এতক্ষণ সংবাদ সম্মেলনের লাইভে সেই সব ছবি তুলে ধরার চেষ্টা করলাম। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।